আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স অ্যান্ড ফলোয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে শাকলিন, আপনি দেখছেন শাকলিন ব্লগ। তো আপনাদের আবার আমার চ্যানেলে স্বাগতম জানাই। আজ 16টা রোজা কাটিয়ে 17টা রোজায় আমরা সকলে পা দিয়েছি। তো তাই আপনাদের সকলকে আবার জানাই 17টা রোজার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো কথা অনুযায়ী আজ আবার বেরিয়ে পড়েছি অন্য একটা মসজিদে, বলেছিলাম আপনাদের। তো আজকে আবার একটি অন্য মসজিদে যাব আসরের নামাজ আদায় করতে। তার আগেই কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম, আপনাদের ওটা দেখাচ্ছি। তো আপনাদেরকে আবার বলি, রমাদান করিম, রোজার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা আপনাদের সকলকেই, আমার সকল ভিউয়ার্সকে জানাই। তো আজ চলে যাব আমাদের বাহির গঙ্গারামপুর একটি মসজিদে। ওখানে আমার কাজের একটা বন্ধু আছে, তো তার সঙ্গে দেখা করব। আর কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে এলাম বাহির গঙ্গারামপুর যাওয়ার পথে। তো আজ একাই বেরিয়েছি, অনেকটা লেটও হয়ে গেছে, নামাজও আদায় করতে হবে। এখান দিয়েও কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা গেছে, তাই ভিডিওটা তুলে আপনাদের একটু দেখালাম। কথা বলতে বলতে বাহির গঙ্গারামপুর মোল্লাপাড়া জুম্মা মসজিদে চলে যাব। এটা আমাদের উলুবেড়িয়াতেই অবস্থিত। তো কথা বলতে বলতে গঙ্গারামপুরের ভেতরে চলে এসেছি, বাহির গঙ্গারামপুরের রাস্তায়। তো বন্ধুরা, এখানেও একটি সুন্দর মসজিদ আছে, যে মসজিদে আজকের নামাজ আদায় করব, আসরের নামাজ। কথা বলতে বলতে প্রায় মসজিদের কাছে চলেই এসেছি। এই সেই মসজিদ, যে মসজিদে আজকের নামাজ আদায় করব, আজকের আসরের নামাজ এই মসজিদে আদায় করব। তো বাসিরদাকে ফোন করে ডেকে নিয়েছি, যেই বললাম আমার কাজের লোক, তার এখানেই বাড়ি। তো এই মসজিদের সঙ্গে সঙ্গে আরেকটি ব্যাপার আছে, যেটা হচ্ছে এখানে একটি মাদ্রাসাও আছে। এখানে একটি বাচ্চাদের ইসলামিক শিক্ষা দেওয়ার মতো একটি মাদ্রাসাও আছে, বাচ্চাদের সুশিক্ষা দেওয়া হয় ইসলামের কোরআন তেলাওয়াত হয় ও নানান ধরনের ইসলামিক শিক্ষা দেওয়া হয়। তো এটা হচ্ছে ঈদগাহ, একে ঈদগাহ বলা হয়, মানে এই মসজিদে ঈদের নামাজ পড়ানো হয়। এটা ঈদগাহ মসজিদ, আর এটা হচ্ছে মসজিদের অজুখানা। তো আমরা এখন যাব অজুখানায়, গিয়ে অজুখানায় অজু করে নেব, তারপরে নামাজ পড়তে ঢুকে যাব। নামাজের টাইমও হয়ে গেছে, চলো। এটা মসজিদের গেট দিয়ে নামাজ পড়তে ঢুকে যাই। তা এখন মুসল্লিরা আসেনি, মুসল্লিরা আসবে। তো তার আগে চাচা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, মুসল্লিরা এসে নামাজ আদায় করবে। নামাজ আদায় করে চলে গিয়ে ইফতারের টাইমের সময় ইফতার করবে। তো এটা হচ্ছে মসজিদের ভেতরের পজিশন, ভেতরের জায়গা। খুব সুন্দর একটি মসজিদ, খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে বা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, খুব নরম গদি দেওয়া আছে, মুসল্লিদের কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য সব রকমের ব্যবস্থা এই মসজিদে করা আছে। আমার তো এই মসজিদে নামাজ পড়তে এসে খুব সুন্দর লাগলো। যারা যারা এই মসজিদে নামাজ পড়েন বা এর আশেপাশে বাড়ি এই মসজিদে নামাজ পড়েছেন, তারা বলবেন যে মসজিদটি আপনাদের কেমন লেগেছে। তো আপনাদেরও জানার ইচ্ছা হয় আমি কেন অন্যান্য মসজিদে গিয়ে নামাজ আদায় করছি। কারণ হচ্ছে একটাই, বেশি কিছু না, আমি জাস্ট নিয়ত করেছিলাম তাই। তো কথা বলতে বলতে মাসিদাকে নিয়ে বাইরে চলে এলাম। তারপরে এখান দিয়ে বেরিয়ে চলে যাব ইফতার করার জন্য। ইফতারেরও টাইম হয়ে গেছে। তো ইফতার করে বেরিয়েছিলাম হসপিটাল মাঠে এসে দেখি এক পাগল কিংবা এমনি মানুষ যে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। তাই আমি একটি দোকানে যাই, সেখান দিয়ে একটি লুঙ্গি নিয়ে ওই পাগলটির জন্য নিতে চলে আসি এই দোকানটিতে। তো এখন লুঙ্গি নিচ্ছি। তো লুঙ্গি নেওয়া হয়ে গেছে, দোকানদারটিকে পয়সা পেমেন্ট করে দিই। তো পয়সাও দেওয়া হয়ে গেছে আমার। তারপরে চলে যাই ওই অসহায় মানুষটির কাছে, যে উলঙ্গ অবস্থায় শুয়েছিল। এখান দিয়ে অনেক মহিলারা যাতায়াত করে, যাদের দেখতে খুব খারাপ লাগছিল। তাই আমি গিয়ে সেখানে ওই অসহায় মানুষটিকে লুঙ্গিটা পরিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের কোনো ভিডিওই। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন শাকলিন ব্লগ।